বিপদে যে বন্ধু আরেক বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায় সেটাই তো হচ্ছে আসল প্রকৃত বন্ধু। আর সেটাই এবার দেখালেন সাকিব আল হাসান নিজে। গতকাল তামিম ইকবাল যখন হার্টের ব্লক নিয়ে হসপিটালে ভর্তি, এর কিছুক্ষণ পরেই সাকিব তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন তামিমকে নিয়ে। যদিও তার জন্মদিন ছিল সেদিন, কিন্তু তিনি ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে লেখেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দ নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সব সময় চাইবো আমাদের এই পথ চলাটা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। এমন পোস্ট দেখে সাকিব বা তামিম ক্রিকেট ভক্তরা যারা আছেন তারা যেন ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু করে দিয়েছেন। সাকিব তামিমের মধ্যে যে দীর্ঘদিন যাবৎ একটা মনমালিন্যতা চলতেছিল, সেটার যেন এক প্রকার অবসান ঘটতে যাচ্ছে এবার। সাকিব যে এমন একটা পোস্ট করবে সেটা হয়তোবা জানা ছিল অনেকেরই। যখন তামিম ইকবাল এমন অসুস্থর খবর পেলেন, ঠিক তখনই এর কিছুক্ষণ পর সাকিব নিজেই যেন ভিডিও বার্তায় তার শুভকামনা জানিয়েছেন তামিমের জন্য। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংও তার জন্য খুব দ্রুতই সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, মালিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাও তার জন্য আবেগে আপ্লুত হয়েছেন। বাংলাদেশের তামিম ইকবাল, তিনি যে বাংলার ব্যাটসম্যানদের ওপেনিং কাণ্ডারি, সেই তামিম আজকে যে মৃত্যু সজ্জায়, তার জন্য মায়া হচ্ছে সবারই। আমরাও দ্রুত সুস্থতা কামনা করি তামিম ইকবালের জন্য।